সবাইকে আজকের লাইভে স্বাগত জানাই। আমি অভিজিৎ, লাইফ কোচ অভি, এবং বলতে পারেন আমি আপনাদের কয়েকদিন ধরে লাইভ করছি এবং সেই লাইভে যতজন মানুষ আমাকে ভিউয়ার্স বা যতজন মানুষ আমাকে সমর্থন করছেন, যতজন মানুষ আমাকে দেখছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের এই রকম সাপোর্ট বা এই রকম সাপোর্ট বলবো না, এই ধরনের এনার্জি আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং আমার মধ্যে যে এনার্জি লেভেলটা আছে সেটা অনেকটাই বেড়ে গেছে। এবং যে এনার্জি লেভেল যদি দেখাতে পারতাম কতটা বেড়ে গেছে তাহলে আরও ভালো হতো। যাই হোক, প্রত্যেককে আজকে স্বাগত জানাই। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং প্রত্যেককে, এবং থ্যাংক ইউ ফর আমার এই ইউটিউব চ্যানেলকে, থ্যাংক ইউ ফর ফেসবুককে, থ্যাংক ইউ ফর ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ফলোয়ার্স প্রত্যেককে, যে আমি এই লাইভটা করতে পারছি বা এই লাইভের জন্য আপনারা যে আমাকে সমর্থন করছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ। আই এম গ্রেটফুল এই কারণেই যে আমার বিভিন্ন রকম বিষয়ের ওপর যে নলেজগুলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, যে শেয়ারের মধ্যে থেকে আমার কিছু ভালো জিনিস বা কিছু পজিটিভ এনার্জিটা যেটা গ্রো করতে পারছি। এবং আজকে যেটা আমি প্রথমেই সকালবেলা দিয়েছিলাম যে ফেসবুকে যে এনার্জির সন্ধানে বলতে আমাদের এনার্জি কিন্তু চতুর্দিকে ছড়িয়ে আছে, বিভিন্ন ওয়েতে আমাদের এনার্জিগুলো ছড়িয়ে আছে। সেরকমভাবে ছড়িয়ে আছে যদি আমি বলি যে এনার্জিটা আমাদের ছড়িয়ে আছে, যে ধরুন আমরা মানে বিশেষ করে এটা আমার মত, এটা হয়তো আমার এই মতের সঙ্গে অনেকে হয়তো মত মিলবেও না, বা যদিও মেলে তাহলে হয়তো দেখবেন এই এনার্জিটা আমাদের আশেপাশের মধ্যে দুটো জিনিসে, মানে দুটো ক্ষেত্রে যেটা আমি নোটিস করেছি। এক হচ্ছে হিউম্যান টু হিউম্যান, মানে মানুষ থেকে মানুষের, এবং হিউম্যান টু অ্যানিমালস এর মধ্যে ছড়িয়ে থাকে। হিউম্যান টু অ্যানিমালস কীভাবে? ধরুন আমরা রাস্তা হোক বা বাড়িতে হোক, আমরা বিভিন্ন রকম অ্যানিমালস, ছোট ছোট পেটকে পুষি, মানে ছোটো ছোটো ধরুন কেউ ক্যাট, কেউ কুকুর পুষেছে। খুব ভালো জিনিস এটা, এই কারণে ভালো জিনিস যে তাদের মধ্যে যে এনার্জিটা আছে না, সেটা আমাদের মধ্যে বুস্ট, আমাদের মধ্যে রিটার্ন আসে। বলবেন ওইটুকুনি ছোট্ট পশুটার মধ্যে এনার্জি? অবশ্যই, কারণ তারা তো অবলা জীব, তাদের তো কষ্ট হলে তারা বলতে পারে না, কিন্তু আপনারা সেই কষ্টটা ফিল করতে পারছেন। আপনারা ও কখন খাবে, ও কখন ঘুমোবে, এই ফিলিংটা আপনাদের জানেন, এবং এর সঙ্গে একটা সুন্দর বন্ধন তৈরি হয় আপনাদের। সেটা রাস্তার ক্ষেত্র, কুকুরের ক্ষেত্র হয়, রাস্তার বেড়ালের ক্ষেত্রে অনেক মানুষ আছে, প্রচুর মানুষ, আপনারাও আছেন ফেসবুকে, যে প্রচুর মানুষ আছেন যারা রাস্তায় কুকুরকে খেতে দিচ্ছেন বা রাস্তায় বেড়ালকে খেতে দিচ্ছেন। বেড়ালগুলোর হয়তো কোনো ক্ষেত্রে হয়তো বেড়ালটার কোনো প্রবলেম হয়েছে, তাকে আপনি ওষুধ দিয়ে হোক বা শুশ্রূষা করছেন, কুকুরকে শুশ্রূষা করছেন। এটা থ্যাঙ্কস প্রত্যেককে এই কাজটা করছেন বলে। যারা করছেন না তাদের হয়তো কোনো কারণ আছে, কিন্তু চেষ্টা করবেন করতে, একটু হলেও করতে, কারণ এইটা একটা পজিটিভ এনার্জি। কারণ আমরা সবাই জানি যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে প্রাণটা আছে তার মধ্যে ইউনিভার্স আছে। সেই ইউনিভার্স কিন্তু কখনো নেগেটিভ কিছু করে না, সবসময় পজিটিভই করবেন। আপনি বলবেন যে কুকুরকে আমরা খেতে দিই, কুকুর তো আমাকে পরবর্তীকালে আমাকে কামড়ে দিতে পারে, কখনোই করবে না। বেড়াল কখনোই করবে না, এইটুকুনি আমি আপনাদেরকে বলতে পারি। কারণ ওরা অবলা জীব, ওদের কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য তো আমরা আছি। তাই জন্য প্রত্যেককে ধন্যবাদ দিই যে তারা এই কাজের জন্য এই এনার্জির সন্ধান পেয়ে গেছে। এবার ম্যান টু ম্যান কীভাবে এনার্জিটা হয়, ম্যান টু ম্যান এই এনার্জিটা কীভাবে আপনারা দেখতে পান, যে ম্যান টু ম্যান কীভাবে এনার্জিটাকে গ্রো করে। আমরা আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, অনেক কি বলবো, অনেক বয়স্ক মানুষ থাকতে পারে। বয়স্ক মানুষের সংখ্যাটাই বেশি, যারা মুখে কিছু বলে না, কষ্টটাকে ভেতরেই চেপে রাখে। তাদের সঙ্গে আপনাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে, প্রতি সময়ে দেখা হচ্ছে। এই সব মানুষের মধ্যে দুটো মানুষকে আপনাকে খুঁজে বার করতে, দুটো, জাস্ট টু মানুষকে খুঁজে বার করুন, যাদের সঙ্গে আপনি প্রতিদিন দেখা হোক
কিছু না কিছু কারণে আপনার সঙ্গে দেখা হবে, কিছু না কিছু কারণ নিয়ে আপনি দেখা করবেন। রাস্তাঘাটে সব কাজ ফেলে যে আপনাকে দেখা করতে হবে এমন কিছু না, জাস্ট একটা দেখা করা এবং তার খোঁজ খবর নেওয়া, কেমন আছে, কি বৃত্তান্ত। দেখবেন উনার ভালো লাগবে। এই ভালো লাগাটা আপনার ক্ষেত্রে অনেক ভালো পজিটিভ এনার্জিকে গ্রো করবে, অনেক ভালো পজিটিভ এনার্জিটাকে নিয়ে আসবে এবং সেই মানুষটার আস্তে আস্তে আপনি সব বিষয়টা জানার চেষ্টা করুন। কখন খায়, কারা খেতে দেয়, কিভাবে খাচ্ছে। যদি সেই রকম হয়, আপনি তাকে সরাসরি টাকা না দিয়ে জিনিস দিয়ে, খাবারের জিনিস দিয়ে তাকে সাহায্য করুন। কারণ সে টাকা চায় না, সে চায় তার ওই বয়সে একজন মানুষ এমন থাকুক, সে তার খবর নিক। বলবেন তার পরিবার তো আছে, পরিবার আছে কি নেই সেটা নট ম্যাটার। আপনি ওনার সঙ্গে জড়িয়ে গেলে, এরকম দুটো মানুষের সঙ্গে জড়িয়ে গেলে তাদের ফিলটা আপনার অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি এনার্জেটিক হয়ে যাবেন এইসব কাজে। কেন এনার্জেটিক হয়ে যাবেন? কারণ প্রত্যেকটা কাজে তারা আপনাকে চাইবে। আপনি হয়তো তাকে সপ্তাহে 20 টাকার মিষ্টি কিনে দিল, কিন্তু এইটা আপনার ক্ষেত্রে, আমরা যাকে আশীর্বাদ বলি, আমরা সবাই বলি তুমি গরিবকে দান করো তোমাকে আশীর্বাদ দেবে। গরিবকে দান করা, দান আর উপহার দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দান হচ্ছে আপনি একবার করে দিন, না, উপহার হচ্ছে আপনি বারবার দেবেন। আর উপহারটা ভেতর থেকে আসে, দানটাও ভেতর থেকে আসে, ঠিক কথা, কিন্তু দানটা কিন্তু কন্টিনিউ করে। এবার দানের যদি আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন আপনি 500 জন লোককে খাওয়াচ্ছেন, সেই 500 জন লোককে একদিন আপনি খাওয়ার উপহার দিলেন না দান দিলেন, আপনি কিন্তু কন্টিনিউ প্রসেসে তাকে কিন্তু খাইয়ে যেতে পারছেন না, কারণ আপনার সেই ক্যাপাবিলিটিটা নেই, এখনো তৈরি হয়নি, হবে। কিন্তু আপনি যদি একটা মানুষকে বা দুটো মানুষকে কন্টিনিউ প্রসেসে তাকে ওয়াচ করেন, তার সঙ্গে থাকেন, বা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে তাকে দেখার চেষ্টা করেন, তার যেটা লাগে তাকে যখন দেবেন, এইটা আপনি আজকে খাবেন বা এইটা আপনার জন্য, এটা উপহারই ভাববেন, দেখবেন সেই মানুষটার ভেতরে যে এনার্জি লেভেলটা আছে সেটা অনেক বেশি হাই, সেটা অনেক বেশি আপনাকে বুস্ট করবে। আমি কথা দিচ্ছি, এতে আপনার মনের মধ্যে একটা শান্তি ফিল হবে এবং দিনের শেষে গিয়ে এই রাত্রে আপনার মধ্যে অনেক বেশি বুস্ট এনার্জি হবে। আপনার মনে হবে না যে আপনি কিছু দান করেছেন, আপনি মনে হবে সবসময় উপহার দিয়েছেন। ওই জন্যই বললাম যে দান আর উপহারের মধ্যে ডিফারেন্সটা, কারণ দান অন্যজন আবার তখন দান করবে, সেই যখন আপনার থেকে বেটার কিছু দান করবে না, তখন আপনি যে দানটা দিচ্ছেন সেই মানুষটার কাছে হয়তো সে ভুলে যেতে পারে, কিন্তু উপহার মানুষ বলে না, একটা ছোট্ট উপহারও সে কিন্তু সাজিয়ে রাখে। সেইটাই হচ্ছে উপহার, সেইটাই হচ্ছে সেই জিনিসটাকে আমাদের খুঁজে বার করতে হবে, সেই ধরনের মানুষকে খুঁজে বার করতে হবে যার মধ্যে এই এনার্জিটা আছে। এনার্জির সন্ধান, এই জন্যই আমি নাম দিয়েছি, এই এপিসোডটার নাম দিয়েছি এনার্জির সন্ধান, তাই করাবে। কারণ সেই এনার্জির সন্ধানে আমরা কিন্তু এগোবো একটা একটা করে, সেই এনার্জির সন্ধানে আমরা যাব, তাতে আমাদের অনেক বেশি গ্রো হবে, আমাদের অনেক বেশি এনার্জিটা বাড়বে। আশা করছি আপনারা সকলে এটা পারবেন, আপনাদের মধ্যে সেই এনার্জি লেভেলটা বেটার আছে, আমি জানি আপনাদের মধ্যে সেই এনার্জি লেভেলের একটা গ্রোথ উঠবেই, আর আপনারা পারবেনও সেটা। এই আশা রেখে আমরা সবাই মিলে সেই এনার্জির খোঁজ করব এবং প্রত্যেকে সেই এনার্জির মধ্যে নিজেকে নিয়ে আসব, তাতে আমাদের আরও ভালো হবে, আমরা আরও বেটার কিছু করতে পারব। দেখি না কি হয়, দেখি না কোন প্যাটার্নে গিয়ে সেই জিনিসটা আমরা করতে পারি, তাতে অনেকেরই ভালো হবে, অনেকেই সেই জায়গাটায় যেতে পারে। এবং আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম ব্যাপারটা, কি করব বা কি করব না। এবং এইটা থেকে একটা জিনিস বেরিয়ে আসবে যে আমরা নিজেরা অনেক বেশি আস্তে 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 স্থির হতে শুরু করব, স্লো হতে শুরু করব। যখন স্লো হব তখন আমাদের এনার্জি লেভেলটাও আস্তে 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 গ্রো হতে শুরু করবে। যাই হোক, মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পারলাম, এনার্জির সন্ধান আমরা কিভাবে করব তার ধারণাটা আপনাদেরকে দিয়ে দিতে পারলাম। বাকির কাজটা আপনাদের করতে হবে। আর আমি একবারে চ্যান্টিংয়ে যাব এবার সরাসরি, কারণ
বেশি সময় নিয়ে লাইভ করা একদমই পসিবল নয়, বা সেটা ঠিকও নয়। থ্যাংক ইউ ফর ইউনিভার্স আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করার জন্য। আই অ্যাম গ্রেটফুল এই জন্য যে আমার হেলথ ভালো আছে। আই অ্যাম গ্রেটফুল আমার মন শান্ত আছে। আই অ্যাম গ্রেটফুল ফর ইউনিভার্স সব কিছু থেকে তুমি আমাকে রক্ষা করেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স তুমি সব কিছুর জন্য আমার সাথে আছো। আই অ্যাম সরি এই কারণে যে আমার অজান্তেই যাদেরকে আমি কষ্ট দিয়েছি, আমার অজান্তেই যেসব পশু পাখিরা জন্তু জানোয়াররা আমার থেকে কষ্ট পেয়েছে, আমার অজান্তেই কিছু মানুষ যারা আমার থেকে কষ্ট পেয়েছে, সেই সকল কারণের জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইছি। আই এম সরি, প্লিজ ফরগেট মি। আমি দুঃখিত সেই সব কারণের জন্য যে কারণে এই প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি দুঃখিত সেই সব কারণে যেখানে মানুষের মনের মধ্যে একটা আঘাত সৃষ্টি হচ্ছে। আমি দুঃখিত এই কারণে যে আমার জন্য যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে ভুল বুঝে থাকে সেই কারণে। আমি দুঃখিত এই কারণে যে আমার জন্য যদি আমার এই ফেসবুক লাইভ বা আমার ভিউয়ার্সের মধ্যে কোনো মানুষকে যদি আমি দুঃখ দিয়ে থাকি সেই কারণে। আমি দুঃখিত এই কারণে যে আমার অজান্তেই যদি কোনো মানুষের আমি দুঃখের কারণ হয়ে দাঁড়াই সেই কারণে। আমি দুঃখিত আমার ফেসবুক গ্রুপে যতগুলো গ্রুপ মেম্বার আছে তাদের কাছে যদি আমি কারণে বা অকারণে তাদেরকে কোনো রকম দুঃখ দিয়ে থাকি সেই কারণে। আমি দুঃখিত এই নেচারের কাছে। তাই সকল দুঃখগুলোকে এক করে আমি ক্ষমা প্রার্থনা করছি ইউনিভার্সের কাছে। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। এটা ভেবে ভালো লাগছে যে আমার মনটা অনেক বেশি শান্ত হয়ে গেছে। আমি ফিল করতে পারছি আমার এনার্জি আস্তে আস্তে ফিরে পাচ্ছি, আমার এনার্জি আস্তে আস্তে গ্রো হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে। আই লাভ ইউ ইউনিভার্স যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি কারণ তুমি আমার সাথে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সাথে আছো বলেই আজকে আমি জীবিত আছি। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সাথে আছো বলেই আমার দুটো চোখ এবং আমার সারা শরীর এখনো পর্যন্ত এই ধরিত্রীর মধ্যে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সাথে আছো বলেই আমার চিন্তা ভাবনা একটা পজিটিভ দিকে এগোচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সাথে আছো বলেই আমি আস্তে আস্তে নিজেকে চিনতে পারছি। আই লাভ ইউ ইউনিভার্স প্রত্যেকটা কাজে তুমি আমার সাথে আছো। আই লাভ ইউ ইউনিভার্স তোমাকে আমি ফিল করতে পারছি। আই লাভ ইউ ইউনিভার্স তোমাকে আমি ইনভাইট করতে পারছি। আই লাভ ইউ ইউনিভার্স তোমার পাওয়ারকে আমি বুঝতে পারছি। আই লাভ ইউ ইউনিভার্স আমি খুব খুশি যে আমার সারা দিনের যে নেগেটিভ থট সেইগুলো আস্তে আস্তে রিলিভ হচ্ছে। এবং প্রত্যেকেই চেষ্টা করুন 2 মিনিট থেকে 1 মিনিট আমার সঙ্গে জাস্ট ভিজুয়ালাইজেশন করতে যে ইউনিভার্স আমার সাথে আছে এবং আমি তাকে দেখতে পাচ্ছি। যে যে ভগবানকে প্রার্থনা করুন না কেন আপনি তাকে ফিল করুন এবং অবশ্যই তার সঙ্গে তার নিজের মা বাবার যে কোনো একজনকে আপনি ফিল করুন।
চোখটা আস্তে আস্তে খুলবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আস্তে 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 চোখটা রিল্যাক্স, খুব স্লোলি চোখ খুলতে হবে, কারণ কোনো চোখের মধ্যে যেন এখানে কোনো প্রেশারটা না পড়ে, এবং মাথায় অবশ্যই কোনো প্রেশার যেন না পড়ে। মাথায় রাখবেন এইটা এক ধরনের হিলিং প্রোগ্রাম, যেখানে আমরা বাচ্চাদের সঙ্গে সবসময় রিলেটেড কাজ করব। বাচ্চা রিলেটেড যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের কাজের যে ব্যাপারটা আছে সেটা অনেকটা বাড়বে, এবং আমাদের ভালো লাগাগুলো আস্তে আস্তে ফিরে আসবে। আমাদের ভালো লাগাগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের বাচ্চাদের সঙ্গে অনেক বেশি এনার্জিটা বুস্ট হবে, অনেক বেশি আমরা কাজে এগোতে পারবো। আমরা আশা করছি, এবং আপনারা আশা করছেন, সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ গিফট করতে পারি নাকি বাচ্চাদেরকে? জাস্ট ইয়েস এন্ড নো। এই জন্যই তো আমরা বেঁচেছি, এই জন্যই তো আমরা বেঁচে আছি, যে বাচ্চাদের একটা সুন্দর সমাজকে গিফট করব, যেখানে তারা সুন্দরভাবে বেড়ে উঠবে, যেখানে তাদের পজিটিভ এনার্জি সবসময় গ্রো হবে, তারা কখনোই নেগেটিভ এনার্জির সঙ্গে থাকবে না। আমি বারবার প্রতিটা লাইফেই বলছি যে এনার্জি কখনো ডিস্ট্রয় বা ক্রিয়েট হয় না, এটা অলওয়েজ ট্রান্সফার হয়। আপনাদের মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে, আমার মধ্যে যে পজিটিভ এনার্জি আছে, সেটা ট্রান্সফর্ম হবে, এবং আমি চাই আমার মধ্যে যত পজিটিভ এনার্জি আছে প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে সেটা ট্রান্সফর্ম করবে। এবং এই জন্যই আপনাদের বলা যে আপনারা, আমি প্রতিদিন যে লাইভ করবো, সেই লাইভটাকে আপনারা আপনাদের মারফত আপনারা ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকের আপনাদের মধ্যে যে পজিটিভ এনার্জি আছে, তারা যখন এটা দেখবে, তাদের সেই পজিটিভ এনার্জিটা আপনাদের মধ্যে গ্রো হবে, এবং আস্তে 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 একটা গ্রোটা বাড়বে, এবং একটা সার্কেল, আমি বারবার বলছি, একটা সার্কেলকে আমাকে তৈরি করতেই হচ্ছে, এবং সার্কেলটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে, অনেকটা তৈরি হয়ে গেছে। এবং সেই সার্কেল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই সার্কেল অনেক বড় আকার নেবে, যেখানে আপনাদেরকে মানুষ চিনতে পারবে, যে আপনার সঙ্গে যখন মানুষ কথা বলবে না, বলবে যে মনের মধ্যে অনেক শান্তি পেলাম। সেই মানুষগুলো আপনাকে চাইবে সবসময়, যে অনেক বেশি শান্তি পেলাম, প্লাস আপনাদের মধ্যে একটা স্টেবল আসবে, একটা পজিশন আসবে, যেটা খুব স্লোলি আসবেই, আসতে বাধ্য। ডিপ ব্রিদিং, অর্থাৎ ডিপ মেডিটেশনের একটা কাজ হয়, যেটা খুব মাইন্ডকে আরো বেশি রিল্যাক্স করে, কারণ ওখানে একটা মিনিটের উপর ডিপেন্ড করে। এবং আপনাদের মধ্যে যদি কোনো ইউরোর প্রবলেম থেকে থাকে, সেটা অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমি আশা করছি আস্তে আস্তে সেইগুলো কাটতে শুরু করে দিয়েছে। যদি কাটতে শুরু না করতো, তাহলে এত মানুষ আমাকে পছন্দ করতো না। 10টা হলেও মানুষ তো আমাকে পছন্দ করছে, 10-এর অনেক বেশি মানুষ আমাকে পছন্দ করছে, 10-এর 100 গুণ মানুষ পছন্দ করতে বলে আজকে আমার ভিউয়ার্সের সংখ্যা প্রায় 1000-এ পরিণত হচ্ছে। থ্যাঙ্কস ফর প্রত্যেকটা ভিউয়ার্সকে, কারণ আমার কথাগুলো হয়তো তাদের ভালো লাগছে, আমার কথাগুলো হয়তো তাদের মনে লাগছে, আমার কথাগুলো হয়তো তাদেরই কথা। অর্থাৎ আমরা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না, ভাববেন আমি আপনাদের হয়ে আয়না, আমি সেই আয়না যেটা আপনাদের ভেতরের কথাগুলোকে আমি বের করে আনছি, আমি আপনাদের মধ্যেই আছি, আমি আলাদা কিছু নেই। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার ভেতরের আয়নাকে আমি দেখতে পাচ্ছি। আমি যে লাইভ করছি না, এখানে আমি আমাকেই দেখছি, এই কারণে আমি আপনাদের দেখছি না, কিন্তু আমি আমাকেই দেখছি, যে আমি আয়নার সঙ্গে কথা বলছি। তাই জন্য আমার ভেতরে যত কথা সব আমি বের করে আনছি, যত পজিটিভ এনার্জিগুলোকে বের করে আনছি। এই জন্য আমার ভালো লাগছে। তাতে পরবর্তীকালে আমার ভিউয়ার্স সংখ্যা বাড়ুক ছাই নাই বাড়ুক, কমুক বা নাই কমুক, আমার কিচ্ছু যায় আসবে না, কারণ আমি আয়নার সঙ্গে কথা বলে নিজেকে খুব হালকা ফিল করছি, আমি নিজের ভেতরে খুব হালকা ফিল করছি। এবং এইটা যত আমি করব, আমি জানি আমার মাইন্ডের লেভেল অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আমি ঘুমোতে পারবো। আমাকে কখনোই ঘুমের ওষুধ খেতে হবে না, আমাকে কখনোই অন্য কোনো নেশা জিনিস বলবো না, নেশা বলাটা ভুল, ধরুন চা বা কফি এই ধরনের কোনো জিনিসকে আমাকে আঁকড়ে ধরতে হবে না, নিজেকে বুস্ট করতে হবে না, নিজের এনার্জি লেভেল কখনো নেমে যাবে না। সকালবেলা উঠে আমার চা দরকার নেই, আমি যাদের সঙ্গে আমি রিলেটেড আছি তারা সবাই জানে যে সকালবেলা আমি চা খাই না, কখনোই আমি চা খাই না। তারা অবাক যে আপনি চা না খেয়ে কী করে থাকেন, তার কারণ আমি আমার ভেতর থেকে অনেক বেশি বুস্ট থাকি, অনেক বেশি এনার্জেটিক থাকি, অনেক বেশি পাওয়ারফুল থাকি, যেই জন্য আমার সঙ্গে যত বাচ্চা থাকে অনেক বেশি এনার্জেটিক হয়ে থাকে। এটা আপনাদের থ্রু আরও বেশি বাড়ছে। থ্যাংক ইউ। এবং প্রায় 10টা 20
বেশিক্ষণ আর লাইভ নেই। কালকে আশা করব নতুনভাবে শুরু করব, এবং অবশ্যই কালকে আমি ফার্স্ট অফ মর্নিংয়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। যদি আমি স্লিপটা করতে পারি, অর্থাৎ ঘুমের হ্যাবিট যেটা আছে সেটা যদি আমি করি কালকে অবশ্যই সকালে আপনি আপডেট পেয়ে যাবেন আপনারা। নাহলে আমি ডিপ ব্রিথিংয়ের সাহায্যে, অর্থাৎ একটা মেডিটেশন আমি কালকে স্টার্ট করবো, খুব স্লোলিভাবে করবো, এবং এটা একটা প্র্যাকটিসের উপরই দাঁড়াবে, যাতে আস্তে আস্তে আরও বেটার জিনিসটা করতে পারি। তাই জন্যে প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকের মধ্যে সেই এনার্জিটা এসে গেছে, এবং প্রত্যেকে আপনারা ভালো মানুষ বলে আপনাদের আশেপাশে ভালো মানুষের সংখ্যা বাড়ছে, এটা অনেক বড় পাওনা। তাই প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি এই বলে আজকের লাইভ শেষ করলাম। আবার কালকে দেখা হচ্ছে রাত্রি 10টার সময়। শুভরাত্রি।